হেমায়েতপুর নামে একটি গ্রাম ছিল, আর সেই গ্রামে বাস করত ইয়ামিন ও তার মা। মা, ও মা, তুমি কোথায়? শোনো মা, আজকে আমায় ঢাকা যেতে হবে একটা কাজে। কিন্তু তুমি তো ভয় পাও একা থাকতে। আবার গ্রামে আছে ওই মানুষ খেকো ভূতটা। আমি তোমাকে বুদ্ধি শিখিয়ে দিয়ে যাই, তাহলে আর ভয় পাবে না একা থাকতে। আর আমি কাল সকালেই ঢাকা থেকে বাড়ি ফিরে আসবো। তারপর ইয়ামিন তার মায়ের সাথে কথা বলে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলো। দিন পেরিয়ে রাত হয়ে গেল এবং যে যার ঘরে ঘুমিয়ে পড়ল। অনেকদিন ধরে মানুষের মাংস খাই না, গাটা কেমন জানি ম্যাচ ম্যাচ করছে। আমি তো শুনেছি আজকে আমি ঢাকায় গিয়েছি ওর বুড়ি মাকে ঘরে একা রেখে। তাহলে আজকে যাব ওর বুড়ি মাকে খেতে। তারপর ডাইনি ইয়ামিনদের বাড়িতে গেল এবং ইয়ামিনের গলা ধরে তার মাকে ডাকতে লাগলো। মা, ও মা, আমি চলে এসেছি। মা, আমি ইয়ামিন। তুমি বাহিরে চলে এসো, তুমি একা থাকতে ভয় পাও, তাই আমি ঢাকা থেকে রাতেই চলে এসেছি মা। তারপর ইয়ামিনের মা মনে মনে ভাবছে, আমার ইয়ামিন তো ঠিকই বলেছে যে ওই মানুষ খেকো ভূতটা এসে আমাকে ইয়ামিনের গলা ধরে ডাকবে। আমার ছেলেটা তো ঠিক কথাই বলে গিয়েছে আমাকে। তারপর ইয়ামিনের মা ওই ডাইনিটাকে বলল, হ্যাঁ বাবা, তুই দাঁড়া, আমি আমার বোতলটা নিয়ে আসছি। ওই বোতলটার ভিতর দুটো ভূতকে বন্দি করেছি। এখন আমরা দুজন মিলে ওই মানুষকে ভূতটাকেও বন্দি করব। দাঁড়া বাবা, আমি বোতলটাকে নিয়ে আসছি। এটা শুনে ডাইনি বলল, ইয়ামিনের মা কিভাবে জানলো আমি যে মানুষ খেকো ডাইনি? ও কি টের পেয়ে গেল? বাবা, ও আবার বলে আমাকে বোতলে বন্দি করবে। বাবা, আমি এখান থেকে চলে যাই। আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। বাবা, না হলে আমাকে ধরে ফেলবে। চলে যাই। ইয়ামিনের মা ভূতটা যাওয়ার টের পেয়ে সে বাহিরে বের হয়ে বলল, আমার ছেলেটার মাথায় ভালোই বুদ্ধি আছে, না হলে তো আজকে আমাকে মানুষকে ডাইনিটা খেয়েই ফেলতো। আসলে আমরা যদি সব কাজ বুদ্ধি খাটিয়ে করি তাহলে আমরা সব কাজেই সফলতা পাবো। তাই তো কথায় আছে, বুদ্ধি থাকলে উপায় হয়। Subscribe to my channel.